একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে মুসলমানদের যে ধর্মীয় কৃষ্টি কালচার আছে, ইবাদতগুলো আছে, সেই উৎসবগুলোকে যাতে আমরা তার সাংস্কৃতিক ভিত্তির নির্যাস থেকে পালন করতে পারি, মানুষের দ্বার করে পৌঁছে দিতে পারি, আমরা সেই দৃষ্টিগোচর হয়েছে আর কি। আজকে বাংলাদেশ ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজনটা সম্পন্ন করছে। তো আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং মুসলমানদের ধর্মীয় কৃষ্টি কালচারকে যাতে আমরা পুনরুজ্জীবিত করতে পারি সেই প্রচেষ্টা আমরা ছাত্র শিবিরের মধ্য দিয়ে আমরা এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত যাতে হোক সেই প্রত্যাশা কামনা করছি। এই আয়োজনটা আমার কাছে খুবই শিক্ষার্থী বান্ধব মনে হয়েছে, কেননা এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে হচ্ছে সবাইকে নিয়ে মানে হচ্ছে আমি 23-24 সেশনের শিক্ষার্থী, এই হিসেবে আমি এই প্রথমই হচ্ছে সবাইকে নিয়ে একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশে এমন একটি সুন্দর আয়োজন করার বিষয়টা হচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো শিবিরের মাধ্যমে দেখতে পেয়েছি। এছাড়া অন্য কোথায় থেকে আমার হচ্ছে আর দেখা হয়নি। আমি মনে করি হচ্ছে শিবির যদি এইভাবে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি এইভাবে শিক্ষার্থী বান্ধব কাজগুলি করে যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মানে সকলে হচ্ছে তাদের প্রতি খুবই আশাবাদী এবং তাদের যেই হচ্ছে কার্যক্রম এভাবে যদি শিক্ষার্থী বান্ধব হয়, তাহলে আশা করি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানে অনেক বেশি উন্নতি হবে, এটা আমি কামনা করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হতে আমাদের খুবই ভালো লাগছে। এটা আমাদের হাজার বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি এই শান্ত ক্যাম্পাসে আমরা ধারণ করতে পারতেছি, আমরা সংস্কৃতি চর্চা করতে পারছি। এটা অনেক অনেক সুন্দর আমাদের জন্য। বিষয়টা যাতে কন্টিনিউসলি চলমান থাকে নিকট ভবিষ্যতে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাতে শিক্ষার্থীদেরকে আরো ভালোভাবে ধারণ করতে পারে, আরো বেশি মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে পারে। আমাদের মনে হচ্ছে যে শিক্ষার্থীরা যে পরিমাণ সাড়া দিচ্ছে, তাদের অ্যারেঞ্জমেন্ট আরো একটু বাড়ালে হয়তো ভালো হতো। ইসলামী ছাত্র শিবিরকে এরকম একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটি অনুষ্ঠান করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রীরা এখানে মানে একেবারে মিলেমিশে একেবারে সবাই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে এসেছে। পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন, অন্যান্য রাজনৈতিক নেতারাও আছেন। তো সেটা অনেক ভালো লাগে যে এরকম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ইফতারকে কেন্দ্র করে এই যে আমাদের একসাথে মিলামেশা, একসাথে একত্রিত হয়, এটাই আসলে মূলত ইফতারের উদ্দেশ্য আর কি।